আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কল্পনা ডেলিতে তোমাকে স্বাগতম। আজকে আমি ডিম দিয়ে খুবই মজাদার ছোট সোলপুলে টিফিন বানিয়ে দেখাবো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো। ইনকে করে টিফিন বানানো কিন্তু খুবই সহজ। অনেক সময় দেখা যায় যে সোলপুলক তৈরি করে দিতেই সময় চলে যায়, টিফিন বানানোর সময় হয় না। ইনকে করে ডিম ভাজি কিন্তু খুব জলদি হয়ে যাবে, বানানো খুবই সহজ। আবার খেতেও কিন্তু সেই ভালো লাগে, সোলপোলেরা সেই পছন্দ করবি। তার জন্য করে আজকে আমি 4টে ডিম লিছি, এর মধ্যে আবার না আমি শাকও দেব। তার জন্য করে কয়েকটা কলমি শাক লিছি আমি। দেখো শাকগুলোনের কিন্তু ডাটাগুলো ফেলে দিছি। অনেক সময় দেখা যায় যে সোলপোলেরা শাক সেই পছন্দ করে না, খায়ও না, কিন্তু মাঝে মধ্যে ইনকে ডিমের মধ্যে দিলে ওর করে শাকও খাওয়া হলো, ডিমও খাওয়া হলো। শাকগুলো কুচি কুচি করে কাটে লিছি, আবার কয়টা কাঁচা পত্তেও লিছি। কাঁচা পত্তেরগুলো বিচি ফেলে দিয়ে কুচি করে লিছি। এখন একটা একটা করে দেখো আমি ডিমগুলো ভেঙে লিচ্ছি। ডিমের থেকে কুসুম আলাদা করে নেব, তো দেখো কত সহজেই চামচ দিয়ে কুসুম আলাদা করা যাচ্ছে। এনাও কিন্তু ভেঙে গেল না। ইনকে করে এখন 4টে ডিমই আমি ভেঙে লিছি। দেখো 4টে ডিমের কুসুম কিন্তু গোটাল গোটালই আছে। এখন সাদা অংশের মধ্যে 1 চিমটি লবণ দিয়ে ডিমগুলো না ফেটে নেব। সাদা অংশটা ফেটা হয়ে গেছে। ইনকে করে এখন হলদেটার ভিতরেও না 1 চিমটি লবণ দিয়ে ফেটে নেব। কুসুমটা কিন্তু এবার না ভালো করেই ফেটে লওয়া লাগবে। কুসুমের ঘনত্ব বেশি থাকে, তো ওই জন্য ভালো করেই ফেটে লওয়া লাগবে। এখন চুলো থামিয়ে একটা তাওয়া বসে দিয়ে তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে 1 চামচ ঘি দিছি। ঘিয়ের গন্ধে গন্ধেই কিন্তু সোলপোলেরা ডিম খেয়ে ফেলে দিবি। ঘিটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে কয়েকটা শাকের টুকরো দিন, কাঁচা পত্তে কুচি করে থসনো। কাঁচা পত্তের দেখো আমি কিন্তু বিচি থুইনি, বিচি ফেলে দিয়ে খালি টুকরো করে লিছি। বিচি থাকলে দেখা যায় ঝালেতেই আবার ওরা খাবার চাবি না। এর মধ্যে এখন ডিমের সাদা অংশটা দিয়ে দেব। আবার একবারে বেশিও দেওয়া যাবে না, পুরো তাওয়া বিছের মতো পাতলা করে দেওয়া লাগবে। ডিমটা বেশি ভাজা ভাজা না করে হালকা নরম থাকতে ইনকে করে ভাজ দিয়ে নেব। ভাজ দিলে এক সাইডে থুয়ে দেন। ইনকে করে এখন ডিমের কুসুমটাও আমি ভেজে নেব। কুসুমটাও আনা ভালো করে বিছে দেব। কুসুমের ঘনত্ব বেশি, তো ওই জন্যই এতটা বিছবি না। এখন দুটো একসাথে করে ভাজ দিয়ে নেব। ডিম তো আমরা ইনকে করে প্রায় ভাজি। ইনকে করে এখন আমি দুটো ডিমই ভেজে লিছি। দেখো সাদা অংশটা এর তো উপরে থুছি, ভেতরে কুসুমটা থুয়ে দিছি, আর একটা কুসুম উপরে থুছি, সাদা অংশ ভেতরে থুছি। দেখতে কিন্তু সেই ফাইন লেগেছে। দেখো সোলপোলেরা কিন্তু সেই পছন্দ করবি। এক কোণা চাকু দিয়ে টুকরো টুকরো করে কাটে নেব। তো বামুনি আবার করছে যে মামি এর উপর দিয়ে না সসও দিও, তো দুটোই এখন ইনকে করে আমি চাকু দিয়ে কাটে লিখছি। নিয়ে বক্সের মধ্যে দিয়ে দেবো টিফিনে। এর উপর দিয়ে এখন আবার সসগুলো তাহলে ছিটে দিচ্ছি। আবার সস সেই পছন্দ করে, তো যে কোনো সাথে আবার সস খায়, ডিমের সাথে খেতেও কিন্তু ভালোই লাগে। তোমরা কিন্তু জলদি ইনকে ডিমের টিফিন বানিয়ে দিবারই পারো। সোলপোলো কিন্তু খেয়ে খুশি হয়ে যাবি, ভালোই লাগবে কিন্তু খেতে।